হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দা কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা 1 পাউন্ডে বাটারস্কচ কেক শেয়ার করছি। এটা কিন্তু ম্যাঙ্গো এবং চকলেট কেক নয়। তোমরা কিন্তু এবার বলতে পারবে না যে শুধু ম্যাঙ্গো আর চকলেট কেকই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু টিপস শেয়ার করব, যেটা আমার এত বছর ধরে বেকিং লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স করেছি। এটা কিন্তু কোনো টিচার বা কারোর কাছ থেকে শিখে কিন্তু নয়, আমার সম্পূর্ণ নিজের কেক তৈরি করার এক্সপিরিয়েন্স, কাস্টমারের রিভিউ, এবং আমি অনেক সময় কি হয় বলতো, নিজেদের বন্ধু বান্ধবের জন্মদিনেও তো নিজে কেক তৈরি করেছি, সেখানে যে কেকটা টেস্ট করেছি সেই কেক টেস্ট করার এক্সপিরিয়েন্স থেকে বলছি। অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স, কেউ কিন্তু প্লিজ অফেন্ডেড হয়েও না। সেখানে হচ্ছে যে সবাই দেখো যে আমার কেকের ক্ষেত্রে যে আমি লেয়ারিংয়ে যে ক্রিমটা দিই সেই ক্রিমের সঙ্গে ক্রাশটাকে মিক্স করার পর কিন্তু ওপরেও আবার একটা ক্রাশের লেভেল দিই। ইভেন যে টপ লেয়ারের যে ক্রিমটা দিচ্ছি, যেটা কোটিং ক্রিম বলা হয়, সেই কোটিং ক্রিমের মধ্যেও কিন্তু আমি ক্রাশটাকে দিই। আমি আলাদা করে বাটিতে মিক্স করে দিই না, বিকজ কতখানি ক্রিম লাগবে কি না লাগবে, কোনো সময় একটু বেশি ক্রিম লাগে, কোনো সময় একটু কম ক্রিম লাগে, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করে। যে কেকটা ওপরটা কতটা কার্ভ রয়েছে কি না রয়েছে, সেই সমস্ত অনেক কিছুর ওপরেই ক্রিম লাগা না লাগা নির্ভর করে। তো সেই হিসাবে আমি ডাইরেক্ট লেয়ারের মধ্যেই ক্রাশটা দিয়ে মিক্স করি। এবার হয় কি, অনেক সময় এই ক্রাশ মিক্স করলে, বেশি ক্রাশ দিলে কেকটা কিন্তু আফটার ফ্রিজ হওয়ার পর যখন খাবে কাস্টমাররা কেটে, তখন অনেক সময় বেশি মিষ্টি লাগতে পারে। এই মিষ্টিটাকে তোমরা কি করে ব্যালেন্স করবে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে কেক যখন আমরা বেক করব, তখন আমরা একটু প্রপার ওয়েতে কিন্তু সুগারটাকে বা মিষ্টিটাকে ব্যালেন্স করব। এটা তোমরা অনেকেই জানো কিনা জানি না, চিনিরও মিষ্টতা কিন্তু সিজন হিসাবে কিন্তু চেঞ্জ হয়। কোনো সিজনের বা কোনো লটের চিনি দেখবে একটু বেশি মিষ্টি হয়, কোনো লটের চিনি দেখবে একটু কম মিষ্টি হয়। তো তোমরা চেষ্টা করবে যে একটু টেস্টিং করে, সেটা সেপারেট, সেটা নিয়ম মেনে হাইজিন মেনটেন করে একটু টেস্টিং করে চিনিটাকে দেখার। চিনিটা যদি তোমরা বেকিং এর টাইমে একটু কম ইউজ করো, তাহলে কিন্তু পরে যখন ক্রাশ ইউজ করবে তখন কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যাবে। আমি কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপ ইউজ করি না। সুগার সিরাপ ইউজ করলেও সেটা কিন্তু খুব লিমিটেড পরিমাণে সুগার সিরাপ ইউজ করি। ম্যাক্সিমাম টাইমে আমি ওয়ার্ম ওয়াটারটাকেই অ্যাজ আ ময়েস্ট করার জন্য ইউজ করি। ওয়ার্ম ওয়াটারটা করে নিয়ে অবভিয়াসলি সেটাকে ঠান্ডা করি, দেন কিন্তু সেটাকে ইউজ করি। তাহলে হয় কি, কেকটা করার পর কেকের যে মিষ্টতাটা থাকে, যে মিষ্টি ভাবটা থাকে, সেটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায়। সেখানে সুগার সিরাপ অ্যান্ড ক্রাশের জন্য কিন্তু ওভার সুইট মনে হয় না। তো এই কেকটা কেমন হয়েছে তোমরা